নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন সুমিত্রা কা তড়কা। বন্ধুরা, আজ আমি বানাবো সাউথের ফেমাস এবং টেস্টি সাম্বার রেসিপি। চলুন শুরু করি। কুকারে সাম্বার ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিলাম। এরপর কুকারটা লাগিয়ে দিলাম। 3 সিটি মারবে, প্রায় 15 মিনিট ডালটা সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমি ইডলিটা বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, সেদ্ধ হয়ে গেছে। ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাম্বার বানানোর জন্য কড়াইতে কী কী লাগবে সেইটা আমি আপনাদের দেখাবো। প্রথমে দিলাম তেল। ইডলিটাও হয়ে গেছে। এবার আজকে আমি সাম্বার বানাবো, তার জন্য যা যা লাগবে সব আপনাদের আমি এখন করে দেখাবো। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তিল, কালো সরষা দিয়ে দিলাম। 2-4টা মেথি দানাও দিয়ে দিলাম। ছোট পেঁয়াজ, মুড়ি পেঁয়াজ যাকে বলে, ছোট পেঁয়াজ, ওই পেঁয়াজগুলোও দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে ক্যারি পাতাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা করে দিয়ে দিলাম। এরপর সাম্বার বানানোর জন্য যা যা সবজি লাগবে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দেব। ক্যারেট, ছোট বেগুন, সয়না ডাঁটা, এগুলো সব কড়াইতে দিয়ে দেব। এরপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার 10 থেকে 15 মিনিট এটা অল্প গ্যাসে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে 10 মিনিট মতন অল্প গ্যাসে ভাপিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে টমেটো দিয়ে দেব। সাম্বারটা অল্প তেলেই হবে, বেশি তেল লাগবে না। এর মধ্যে এবার আমি সাম্বার মশলা দিয়ে দেব পরিমাণ মতো। এইভাবে 1 থেকে 2 মিনিট নেড়ে নেব। প্রায় এটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ডাল দিয়ে দেব। এই যে সেদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। পরিমাণ মতন জলটাও দিয়ে দেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এর মধ্যে একটুকুনো আমি লঙ্কা গুঁড়া দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। আবার আমি 5 মিনিট এটা ফুটিয়ে নিব। দেখুন বন্ধুরা, সাম্বারটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে এটা টক আসার জন্য সাম্বারে তেঁতুল জল দিয়ে দেব। যাতে সাম্বারটা টকও হয় আর খেতেও ভালো লাগে। সাম্বার এমনিতেই টক হয়। এবার ধনা পাতা কুচি দিয়ে দিলাম। দেখুন আমার সাম্বার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে, সব সবজিও সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা,
আমার সাম্বার রেডি হয়ে গেছে। এই সাম্বার দিয়ে আপনারা ভাতও খেতে পারেন, ধোসাও খেতে পারেন এবং ইডলিও খেতে পারেন। সব জিনিসই খাওয়া যাবে এর সঙ্গে। খুব সুস্বাদু হবে, ভালোও লাগবে।